হ্যালো বন্ধুরা, চলে এসেছি দুদিন এক রাতের মুকুটমণিপুর ট্রিপ নিয়ে। তো বন্ধুরা, আমরা অলরেডি মুকুটমণিপুর পৌঁছে গেছি আর তারপরে আমরা এই ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, মুকুটমণিপুর হচ্ছে একটি পাহাড়, জঙ্গল ও নদী ঘেরা বেষ্টিত জায়গা। সো এই জায়গাটা এসে আমাদের সত্যি মনে হচ্ছে যেন স্বর্গ দর্শন করেছি। তো তোমরা থাকো আমাদের সাথে আর দেখতে থাকো আমাদের ব্লগটা। সো বন্ধুরা, পাহাড় নদী সব ক্রস করে চলে এলাম মুকুটমণিপুর। সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, এবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ড্যামের জন্য। তো চলো, ড্যামের ওপর গিয়ে তোমাদের ভিডিওগুলো শেয়ার করছি, দেখো। তো বন্ধুরা, পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যাম। আর ড্যামের বাঁ পাশে আমাদের রয়েছে পাহাড় আর ডান দিকে রয়েছে নদী। তো এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, কারণ আর একটা জায়গা যাওয়া ছিল। তো এখানে কিছু ফটো তুলেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো চলো, আবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের টপ হিল ফটোশুট করার জন্য। তো এই টপ হিলে আমি উঠতে পারিনি, উঠেছিল ভাই, কুট্টু, এরা সবাই। তো কাকা কাকি উঠেছিল, পিসিও উঠেছিল। তো চলো দেখাচ্ছি তোমাদের টপ হিলের ফটোগুলো।
তো বন্ধুরা পৌঁছে গেলাম টপ হিলের এখানে। সাইডে দেখছো সিঁড়ি আছে, আমি আর পিসামশাই এখানে বসে কিছু ফটো করে তুলেছি। আর এই যে দেখছো এটা ড্যামের পুরো রাস্তাটা এখন তৈরি হচ্ছে। এই হচ্ছে টপ হিলের ভিউ। কাকি এখানে ছবি তুলছে, কাকা সব গ্রুপ এখানে আমাদের রয়েছে। তো চলো বন্ধুরা কিছু ফটোর পরে এবার বেরিয়ে পড়লাম পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এই ড্যামের আগে ছিল না যখন, তখন পাহাড়ের উপর মন্দিরটি ছিল। এখন ড্যাম হওয়াতে এই মন্দিরে যাওয়ার জন্য খুব সুবিধা হয়েছে। তো চলো থাকো আমাদের সাথে। তো বন্ধুরা পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির। তো পরেশনাথ মন্দিরে এখানে ছাওয়া জায়গা খুঁজতে গিয়ে আমাদের হালত খারাপ হয়ে গেছিল। তো লাস্ট পেয়েছি একটা গাছের তলায় ছাওয়া জায়গা পেয়েছি। তো কাকা গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে, যে আমরাও গাড়ি সব ঘোরাচ্ছি, ঘুরিয়ে নিয়ে যাচ্ছি এখন। তো গিয়ে এই গাছটার পাশে গিয়ে আমরা গাড়ি রেখে মন্দিরের উপরে উঠেছিলাম। আর বন্ধুরা তোমরা যদি যাও তাহলে প্লিজ তোমরা একটু ভোর ভোর বা একটু বেলার মানে মোটামুটি 9টা-10টার মধ্যে এই ড্যাম আর পরেশনাথ মন্দির ঘোরার চেষ্টা করবে। তাহলে তোমাদের এতটা গায়ে রোদ লাগবে না, কিন্তু যদি বেলা হয়ে যায় তো অনেকটা রোদ লাগবে তোমাদের গায়ে। তো চলো আমাদের ফটোগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম, আবার মুকুটমণিপুর ড্যামের ওপর থেকে যাচ্ছি। এবার উদ্দেশ্য হচ্ছে দুপুরের লাঞ্চটা। তো যেহেতু এটা ড্যাম, তো আশেপাশে সেরকম কোনো দোকান নেই। তো আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি মুকুটমণিপুর, যেটা শহরের দিকে, সিটির দিকে। তো ওদিকটা আমরা রিটার্ন যাচ্ছি, ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। তো চলো আমাদের সাথে দুপুরের লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই মুকুটমণিপুর ট্রিপটা যাদের যাদের ভালো লাগলো প্লিজ তারা দেখবেন আমাদের চ্যানেলে এসে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সাবস্ক্রিপশন পেয়ে আমাদের আরও যাতে উদ্যোগ নিয়ে আমরা এই ভিডিওগুলো আরও বানাতে পারি এবং আপনাদের সামনে তুলে আনতে পারি। তো চলো সবাইকে থ্যাংক ইউ, আর দেখতে থাকো আমাদের ভবঘুরে জীবন।
পৌঁছে গেলাম লাঞ্চ করার জন্য। তো দেখছো কি খাওয়া হচ্ছে, বিরিয়ানি। আর এই বিরিয়ানির হান্ডি দেখে মনে হচ্ছে যেন বিরিয়ানিকে আমরা খাচ্ছি না, আমাদের বিরিয়ানি খাচ্ছে। আর সোহা এখানে কিছু পোজ দিয়ে ছবি তুলেছে। আর এই দেখো বন্ধুরা মিষ্টি। তো বন্ধুরা পেট পুজো করার পরে অনেক ভারী ভরকম পেট নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তো বাই বাই মুকুটমণিপুর, আবার দেখা হবে কবে জানি না। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, যাতে আমরা আমাদের চ্যানেলটিকে আরো ইমপ্রুভমেন্টে নিয়ে যেতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।